হঠাৎ একজন বেটি মানুষ মারা গেছে, তার ছেলেরা মেয়েরা আছেন, স্বামী আছেন, বেটি মাটি দিবার আগে আরো কিছু মানুষ বেটি কোনো চাউরি আদা গুলা চল বেটি মাটি দিবার আগে বিয়ার মাত চলে আমার হইয়ার না আমার ভাই চাইয়া ও হইবা বুড়া মানুষ করতো। বেটা মারা গেছেন কোন মানুষে বেটির বিয়ার মাত দিবাইনি, খুশিয়া তুমি চিন্তা করি না তোমার বিয়ার পারবাইনি দিতা। একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশুসিয়তে রাসূল আল্লাহ কামুল হাকিমিনে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল কোটা দিছেন, যেখানে আল্লাহর হাবিবে হরইন আল্লাহর জাতে ফিরায় না, এই নবীর উম্মত হইয়া কিভাবে ফিরাইবা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে একটা জায়গাতে গেছেন, মদিনা শরীফ যাওয়ার পরে তখন একজন মানুষ এগুলো এহুদি উট এগুলি আসছে আইয়া হয়েছে তার নবী না হয়েছে আখেরি জবানার নবী। আখেরি জবানার নবী, আমার উটগো আমি বিক্রয় করতাম, বেশিতাম, তুমি আমার উটগো খরিদ করিলাও লইলাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব কিতা দিছিলা, মাদ্রাসার মেসা মাস করলে বিলুল বানানি আছে না কমিটি গেছে কিয়র বিল বানাইতা, হ্যাঁ তাই গেছেন বাজারত মাছ আটিত মাছ আলা হচ্ছে মেসাব মাছও বনে খোয়া গিয়া আমার টাইম পয়সা নাই মেসাব হুস হুস করবো, আমার দরকার নাই, আমার দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমার উঠবার দরকার নাই, বেটায় কইছে নেও গিয়া পরে পয়সা দিবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এগুলোর মূল্য কত, দাম কত ঠিক করো। বেটায় সফল দুগু লিয়া গেছে বাজারে, এগু নিছো গিয়া তবু যত বেছস আমি অত তুমি ফাললে দিও হারাই নিছে বাদে গেছো গিয়াল আমারই বেশিছে আধাই সফল 1000 কি আগে ঠিক করে আনলাই না, এখানে কত ব্যাগলে করলা, এখানে শরীয়তে ঝগড়া চায় না, সব জিনিসের মীমাংসা। এর কারণে একটা হইল আমরা দিনিয়া দিন ইসলামের, একটা হইল মুআমিলা, বাজারও যাইতে কেউ সাক্ষী নেননি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি ফরমাইল আপনারা যখন ঘরে যাইবা বাড়ি যাইবা তখন আমার পয়সা দিবা বলে মূল্য ঠিক করো। তখন মাথা করিয়া হৌজবানার 10 দিরহাম ঠিক করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাত তশরিফ আনলা আনার পরে মসজিদ ও সাহাবায়ে কেরাম হলা সৈন্য ব্যক্তি আইয়া কইছে আপনি তো গড় হইছেন আমার উটর পয়সা দেখুয়া। আল্লাহ রাসূল এই ব্যক্তির 10 দিরহাম দিলাইলা, দেওয়ার বাদে হয় আমার এগুলোর দাম হইল 20 দিরহাম, তুমি 10 দিলে বাকি 10 খানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি 10 দিরহাম দিয়ে আনছি, আর হে হয় 20 দিরহাম। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী মজমুআয়ে সাহাবায়ে কেরাম হাজির উপস্থিত মসজিদ, কেউ কোনো মাতমাতুন না। আল্লাহর নবী লগে ঝগড়া আরম্ভ হলো। কত সময় পরে একজন সাহাবী যার নাম হইল হুযাইমা, তার বাবার নাম হইল সাবিত, হুযাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকছেন। ঢুকার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হে ইহুদি ব্যক্তি, আমি উট আমার কাছ থেকে তোমার কাছ থেকে 10 দিরহাম দিয়ে লইয়া আনছি। তখন হুযাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় হে ইহুদি ব্যক্তি, আমি সাক্ষী দিয়ার এই উটে গুনে তুমি বেশি 10 দিরহাম, আমি সাক্ষী দিয়ার 10 দিরহাম তুমি 20 কেনে হস হইতে 10 দিরহাম লইয়া মসজিদ থেকে বার হইয়া গেল গিয়া। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে গেল। যাওয়ার পরে বাকি সাহাবায়ে কেরাম হলে ফরমাইলে হুযাইমা এই ব্যক্তি দীর্ঘ সময় থেকে আল্লাহর হাবিবের লগে ঝগড়া করে। আল্লাহর হাবিব ফরমাইন 10 আর হে হয় 20, আমরা সাক্ষী দিতাম পারি না।
কোন কারণে পারি না? সাক্ষী আরবি শব্দ হইল শাহিদ, যার অর্থ হইল সামনে থাকতায়, হুনিয়া নাই। সাক্ষী হুনিয়া দিলাইবা। আল্লাহর হাবিবে ফরমায় নদূর ভবিষ্যতের জমানা আইব, সাক্ষী আপনি লগে নেবা লাগতো না, পয়সা হইলে জাগাত সাক্ষী মিলব। ইলার জমানা আইব। আইল কিনা আমার জানা নাই, আইব। এখন আই গেছি কিছু আইস, সাক্ষী নেবা লাগে না, তোরা পয়সা দিলে আমি দিয়া। খবর শুনলাম চাম হয়ে গেছে, নেশা বকল ঈদের ঘোষণা দিন নাকি, আও তুমি সামনে আও, তুমি দেখছো নি সাক্ষী দিতে পারবেন, করে দিতে পারবেন না। শাহিদ দেখতায়, জাগাত থাকতায়, উপস্থিত থাকতায়। হুযাইমাতুল আনসারী আমরা দীর্ঘ সময় থেকে শুনিয়া ঝগড়া করে আমরা কেউ সাক্ষী দিলাম না। কেন না? এই ব্যক্তি যখন আল্লাহ রাসূলের কাছে তার উটটা বিক্রয় করছে, আমরা কেউই কেন আসলাম না। হে হুযাইমাতুল আনসারী, তুমি আসলাই না, তুমি সাক্ষী কিভাবে দিলাই? আর তোমার সাক্ষী শোনার লগে লগে এই ব্যক্তি তার টাকা লইয়া গেল গিয়া। হুযাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হে সাহাবায়ে কেরাম, জানি রাখো আল্লাহর হাবিবে যে কথা ফরমাইবা, যেখানে আল্লাহর নবীর জবান মুবারক থেকে বাহির হইব, সামনে তাকা লাগে না, কেন সাক্ষী দিতে কোনো বাধা নাই। আল্লাহর হাবিবে জানাইলো, সাহাবীও হল জানি রাখো, আমার হুযাইমাতুল আনসারীর এক সাক্ষী দুই সাক্ষীর সমান। কোরআন শরীফ আল্লাহ কইছে দুই সাক্ষী, ওয়াশহিদু যাওয়াও আদলিন মিনকুম। বিয়া করে লিছো এখানে 1 লাখ না 2 লাখ না 10 লাখ মর দিয়া, সাক্ষী মাত্র একজন হইব নি, দুইজন লাগবে। শাহিদাইন আকিলাইনি মুসলিমাইনি, হুর হইতে হইব, একজন হইব নি, দুই সাক্ষী লাগবে। আপনি বইস বিচারো সাক্ষী যত সময় দুইজন হইছে না, অত সময় কিভাবে ফয়সালা দিবাই? একমাত্র এক জায়গাতে একটা বিচার আছে শরীয়তর, 4 সাক্ষী লাগে, আর কোনো কানো নাই। 2 সাক্ষী হয়ে যায়। হযরতে হুযাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে ফরমায়েন, তোমার এক সাক্ষী 2 সাক্ষীর সমান। আল্লাহ কইলা 2 জন সাক্ষী না হইল না, ইনসাফ আলা সাক্ষী 2 জন হইতে হইব। আর আল্লাহর হাবিবে হুযাইমাতুল আনসারী রে এই দলিল দিলা, তোমার এক সাক্ষী 2 সাক্ষীর সমান। আল্লাহ দিলাইছেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়ে গেলা, মুতাওয়াফা আনহা যাওজাহা, স্বামী মারা গেল। তখন আল্লাহর হাবিবে ইদ্দত পুরা হওয়ার আগে 4 মাস 10 দিন হওয়ার আগে অন্য খানো বিবাহ দেলাইলা। আল্লাহ নবী দিছেন, আল্লাহ ফিরাইছেন নি, মানে তো ফিরাই দে। আপনারা দেখছেন না, কিছু মানুষ বাড়ি গেছেন, নবীর মা তো ফিরাই দিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। এখন তারা এমন ষড়যন্ত্র আরম্ভ হলো, আল্লাহর হাবিব যে ঘর বাস করেন আল্লাহর নবীর ঘর, আরবের যত মানুষ আসলা প্রত্যেক বংশের এক একজন অস্ত্র নিয়ে আল্লাহর হাবিবের ঘরের চতুর্দিক বেরিয়ে আইস কাতল। ইসলাম কিভাবে জমিন আইব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে নেন গরনিয়া যত আমানত আল্লাহর হাবিবের হাত, যারা মারা থাইছে তারার আমানত আল্লাহর হাবিবের হাত। বলে এক জমান আইব ওয়াল আমানাতুল মাগনামা, আমানত থাকলে গনিমত সমঝিব, আনামতর মাল দে, আমান রাখছে এটারে গনিমত সমঝিয়া হালি খাইব, বাদে আর খাইতো না, খেয়ানত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলীর ফরমায়, আলী যারা আমারে মারা থাইছে তারার আমানত আমার হাত, তুমি সমঝাও। সারা আমানত সমঝাইয়া খে কত ভাইতো সারা হযরত আলীর তো সমঝাইয়া আলীরে কইলা, ও আলী তুমি আমার বিছনাত, আমার চাদর হান তোমার উপরে দিয়ে আমার বিছনাত তুমি ঘুমাই যাও, সকালে আমার অমুক জায়গাত গেলে ভাইবা ইনো ঘুমাই যাইব না। মৌলানা আখতার সাহেবের ফটো মানে মারতা, আমি যেতাম না, বলা যায় না। রাইট খাল আমি আখতার সাহেব আখতার নিনা খেয়ে নাচ মারি যা, আমি বেড়াই, আপনারা দিবাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন আল্লাহর হাবিব রাজকে এই জায়গায় তারা কাতল করত।
সিরুচ্ছেদ হরত এই বিছনাত ঘুমাই যায়। হযরত আলিয়া ফরমাইন আমার জীবনে আমি যত রোগ লাগাতে ঘুমাইলাম, খলিফা হইয়া ঘুমাইলাম, এই জাতীয় আমার বিছনা এই জাতীয় আরামের ঘুম আমার জীবনে লাগছে না। কিভাবে লাগলো জানি না। আল্লাহ হাবিবে ফরমাইছেন সকালে উঠি আমি আল্লাহর হাবিবের মুখ জায়গা দিয়ে পাইমো, আমি সার্টিফিকেট পাইলে যে আমি মরতাম না। মানুষ আল্লাহ হাবিবের সামনে দিতাম, আল্লাহ যত পড়ে গেল। আল্লাহ জানায় ওয়ামা ওয়ামাইতা ইয ওয়ামাইতা ওয়ালা আপনি মারছো না। ঈদুর আমাইতা যখন আপনি মারছো, প্রথমে হইলা আপনি না, যখন আপনি এটা মারলাই মারছে আমি আল্লাহ মারলাম। আল্লাহর হাবিব এই জায়গা থেকে রওনা দিয়া তো চিমনিটা রাস্তা কিভাবে গেলা সারা মারা সম্ভব নাই। লোকেতে আউট করতে দিয়ে আমি ফিরে ফতুল দুইটা, একটা হলো মেয়ে আর একটা হলো ডান্স। মেন রোডে গেলে ডান্সে রিয়া সেই ডাইরেক্ট রাস্তা কতক্ষণ গেলা যাওয়ার পরে জঙ্গল গিয়া ভাইলা ছোট্ট একটা ঘর। এই ঘরে একজন মহিলা একজন বেটি মানুষ। আল্লাহর হাবিব এই বেটি মানুষরে দেখিয়া বললাম আগো তোমার ঘরে যদি কোনো হানি থাকে না আমাকে খাবার দে। লগে মশা নাই, হোটেল নাই, লাইন হোটেল নাই, 12 দিন অবস্থা। বেটির উত্তর দিলাম খাবার কোনো বস্তু নেই, নিশ্চয় না। বাপ খুঁজিছে তাহলে না হলো না, আমি না বেড়াও বেটাইছে না হতা করেন, বেটিনছে না করেন না। বাবারে আমার ঘরে খাবার কোনো বস্তু নাই বলে, মা ঘর খাবার কোনো বস্তু নাই বলে না। বেটির ঘরের সামনে বকরির বাচ্চা ফাটা নাই, পাটি বাচ্চা করে দিচ্ছে, চামড়া আর হাড্ডি লাগাই আর কিছু মাথা মাটি। তুমি ইজাজত দেও, পারমিশন দেও, তোমার বাপের বাচ্চা থেকে আমি দুধ খিলাইয়া দুধ বার করিয়ে খাইয়া যা। আল্লাহর নবীরে বেটিয়ে চিনছে না। আল্লাহর নবীর এই বেটিয়ে জানাইলো এই দুধ দিত না, সেনে দিত না, লেগে বাচ্চা দিচ্ছেন। আর বাচ্চা না দিলে গরুয়ের ছাগলে দুধ দেয় না। আমরা দিবার দিন, আপনার দিননি না। বাচ্চা দেওয়ার লগে লগে দুধ জন্মে যায়, আগে না। মা গো তুমি ইজাজত দাও, তোমার ঘরের বাচ্চাটা এই বকরিটাও মরি যাইত। বাকি বকরি লইয়া আমার স্বামী জঙ্গলর আঘাত গেছেন, এগো উঠিয়া লগে আটিয়া যাইবার ক্ষমতা নাই, ও মরি যাইত, এগিয়ে দুধ দিত না। রাসূলুল্লাহ ফরমাইন মা গো একবার তো ইজাজত দেও না, আমি দুধ বার করে খাইয়া যাই। পেটিয়ে দেখলো অত মানুষ না হইলা, আচ্ছা কিরাইল দিবনি দূর হইলা কিরানি দেও না, হৌজবানার যেটা পাত্র আসলো দেও। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ হুকুম দিলা তুমি বাচ্চা গোটাও। আবু বকর সিদ্দিকে বাচ্চার পেটি তাপ দিয়ে আল্লাহর নবী কইছেন উঠিতে ফাল দিয়ে উঠি যায়। হারগর বানাইছই না হুশ করিও। উঠিল, উঠার লগে লগে আল্লাহর হাবিবে বানদরলা, বানদরিয়া টান দিলে একটানে পাত্র যেগো দিছে এটা দুধে ভর্তি হয়ে গেল। মা গো আরেকটা আনো, এওটা বললো আরেকটা আনো, এওটা বললো যতটা বেটে কি জবানা ছটা থাকলো করো। এখন জেলা খোয়া বিয়া দিয়ার 10টা পাইছো না, তোমার আরো 10টা হোক, ও খোয়া বিয়া দিয়ে আরো 10টা,
তারা অত বেশি নেই, যা আসলো সারা ভরিয়ে দিল। আল্লাহর হাবিবে পান হল্লা, আবু বকর সিদ্দিকে পান হল্লা, লগে যে দুইজন নিছলেও দুজনে পান হল্লা। এর বাদে চতুর্থ হইয়া গেল, বেঠিয়া হইল আপনি পরিচয় দিয়া যাও আপনাকে। আল্লাহর হাবিবে ফরমাইলা আমি হইলাম আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যাইবা এখানে বলে ইয়াসরিব। কত সময় ঘরে বেটির স্বামী বাড়িতে এসেন, উম্মে আবে মাবদ, বেটির নাম হইল উম্মে মাবদ। হওয়ার পরে বকরির বাচ্চা এগুলো তো লগে যায় না, মরে যাইতো, এগুলো আর হাতগুড়িটা গিয়া তাজা বেশ দৌড়া দেখিয়া তো উম্মে আবে মাবদ আশ্চর্য। গরো যাওয়ার পরে বেটিয়া দেখাইলা, দেখো কইলা ইটা কিতা, বলে মক্কার এক মেহমানের বরকত। বলেন কোন দিকে গেছো? বলে উত্তরের দিকে গেছেন। বলে চলো। আবে মাহবুদ আর উম্মে মাহবুদ দুজন রওনা দিলা, রাস্তা দিয়ে আল্লাহর হাবিব রে পাইলা। যে নবীর ঘর বানাইছেন আপনারা জানি রাখবা। কোন মানুষ যেমন ফুলতলি সাহেব শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্ম নেওয়ার আগে তার জীবনী লেখা হয় না, লেখা হয়ে গেছে আগে বাদে। কানসুর সাহেবের জীবনী রহমতুল্লাহ আলাইহি জীবনী জন্ম নেওয়ার আগে লেখে রাখি দিয়েছেন। ব্যতিক্রম যে নবীর ঘর আপনারা বানাইছে, নবী জমিন আবার আগে জীবনী লেখা হয়ে যায়। আমরা নবী জমিন তশরীফ আনবার আগে জমিন আসলা নবী, তার নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। প্রত্যেক জিনিস শরীয়তে এত সুন্দর এক শৃঙ্খলা আছে। মসজিদ হামানির বাদে সারার মুখ পশ্চিম মুখানি সুবিধি আল্লাহ নাই না। ওয়াহুয়া মাআকুম আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মুখ সেবাই ফিরে বেইবে আল্লাহ আছেন না। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেন যাও না কেন তোমার লগে খায় আছেন আল্লাহ। মসজিদে গিয়ে সব পশ্চিম মুখানি শরীয়তে এমন সুন্দর শৃঙ্খলা আছে। পশ্চিম মুখা হয়জন উত্তরে দিয়ে একটা শৃঙ্খলা দেখা যায়। ওলা সবার সমিতির একটা শৃঙ্খলা আছে। আপনারা বইতে সময় একবারে সাফিয়া বই গেলে গিয়ে গেলেন। মসজিদও যাওয়ার পরে মানুষের ফোনা তোলা দেখাইয়া আগর খাতারও দেখে না, মকরু মকরু আমরা বাড়াইয়া রাখি না। আগর খাতার ওই জায়গা থাকিতে মানে ঠেলাইবেন না, ঠেলাইতে না, তোমার গুণাগার বানাও কি একবারে সাফিয়া বই গেলে আর আপনার মানে ঠেলাইলেও নেই। আপনারা ওলা বইতে একটু চাপিয়া একটু আর বই যাবো সাল্লাল্লাহু আলা পারস্যর একজন মানুষ, এর নাম হইল সলমান, সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। তার বাবা জমিদার, বাবা এখানে কাটাইছেন যে মানে খাজনা দিতে না, খাজনা নবিলা আমার ভয়ে বাবাই যে অত দেরি হল এখানে। সলমানের কইলা আমি কেন যাওয়ার পরে একজন মানুষ পাইলাম, একটা ধর্ম এটা দেখি আমার এই পরিমাণ ভালো লাগছে যে বাপে দেখলা ফুয়া চোখ দিয়ে আস। বাপে কইলে হচ্ছে বাদ ধর্ম নাই, ফুয়া কয়ে হচ্ছে বালা ধর্ম নাই। এই হযরত ঈসা আলাইহিস সালাম কথা কাটাকাটি হওয়ার পরে বাপে দেখলা ফুয়াটা হারাই পান্তি কিছু মানুষের সম্পর্ক আছে, যুবক যুবক বাচ্চারা সমবয়সী যারা তারা বড় ফাটাই
এই শহর, এই রাষ্ট্র, এই জায়গা জানেওয়ালা কোনো মানুষ যদি তা হইতে হইলে আমার খবর খান। কয়েকদিন পরে একটা খবর হয়েছে, অমুক তারিখ তারা কয়জন মানুষ উদ্দেশ্য দিলা, এরা আইসুন এখন বান ছুটাইছে লোকে গেছে খেদমত করেন। কয়েকদিন পরে মারা গেছেন, মারা যাওয়ার পরে আরেকজন কয়েকদিন পরে দেখা গেল মারা যাইবা সলমানে জিজ্ঞাসা করবা আপনি মারা যাইবা দেখি আপনার পরে এই ধর্মের মানুষ আর জমি নদী পাওয়া যায় এই কত ধর্মের মাত্র একজন এখানে অমুক গেলে ভাইবা এর ইন্তেকালের পরে এখনো গিয়ে একজন ভাইলা হ্যাঁ খেদমত কয়েকদিন করার পরে মরার সময় হয়ে গেল। জিজ্ঞাসা করলাম আপনি জমিন থেকে এই ধর্মের মানুষ আর জমি পাওয়া যাইব কত সময় লইয়া হইলা না, তবে আখেরি জমানার নবী আর এই সময় আখেরি জমানার নবী ভাই কেন হইলা জীবন কেন হইলা আমরা নবী জমিন হাকিমিনে আমরা নবীর জীবনী লেখিয়া রাখি লইলা। তাওরাত লেখা আছে, জবুরও লেখা আছে, ইঞ্জিলও লেখা আছে লেন জন্ম খান হইব হেন হইলেন জন্ম হইব মক্কা শরীফ, তবে এই দেশ থাকতা নাই হেন হইয়া দিত এই দেশ থাকতা নাই। কোন জায়গায় যাইবা মায়ের নাম হইতে মায়ের নাম জানি না, তবে যে জায়গাতে যাইবা এই জায়গা মাটি বাই চাইলে দেখবা পাথর আর মাটি, পাত্রী মাটি, পাথর আলা মাটি সাইডে সাইডে দেখবা খেজুরের গাছ, খেজুরের বাগান। হিজরত করে যাইবা কান গেছে গেলে তুমি এই ধর্ম পাইবাই। আর এই জমিন হযরত ঈসা আলাইহিস সালামের কোন উম্মত, শফকতের প্রতি কোন উম্মত নাই। রাসূলুল্লাহ ফরমায় লা তাগালু উম্মতি আলা দালালা, আমার উম্মত গুমরাহির দিকে, বাদ খতর দিকে, বাদ খতার দিকে সারা উম্মত এক ঐক্যবদ্ধ হইতা নাই, একমত হইতা নাই। মুসা আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার পরে তান কওম হইছিল ৭১ দল, কুল্লুহুম দালালা, সবটা গুমরা হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হইছেন ৭২ দল, সারা গুমরা। আমরা নবীর উম্মত হইবা ৭৩ দল, সারা গুমরা হইতা নাই। এক গুরু শফকতের প্রতীক তাওয়া। ২ নম্বরে জানাই দিলা জন্ম নিবা, এটা জানাইলা। ২ নম্বর যাইবা কোন জায়গার নাম হইছেন না কিন্তু জায়গার নিশানিটা দিলাইলা। ৩ নম্বরে হইলা জানিরা হয় না রে কাম করবা এন গেছে তুমি পাইবাই। এন কোনদিন টান খাসে তুমি যদি কোনো সদকা লইয়া যাও, সদকা খাইতা নাই। হাদিয়া লইয়া যদি যাও তাহলে হাদিয়া খাইবা। আর তান দফনার মাঝখানো দেখবাই শিল মারা, স্টাম্প খরচ লাগাইয়া শিল নাই, অটোমেটিক গোস্তের টুকরাতে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেন গেছে গেলে তুমি ভাইবাই হেন মারা গেলা, মারা যাওয়ার পরে তাই মানুষের কাম করিয়া পয়সা জমাইয়া কয়টা বকরি লইলা। আর খালি চোকাইন মক্কার যারা কোনো মানুষ নিয়ে পাওয়া যায়, কয়েকদিন পরে একজন মানুষ পাইলাইন মক্কা তাইটা হইলা বাইরে আমারে লগে নে, ও আমার কয়টা বকরি আছে আমি লগে করি লইয়া লইয়া যাইম। সারা লইয়া কয়েকদিন আটিয়া মক্কা তাইলা। আওয়ার পরে যে ব্যক্তির কাছে আইলা এই ব্যক্তি তার ছাগল সারা অন্যত্র বিক্রয় করিয়া বেচিয়া পয়সাই গুণ তার পকেটও ঢুকাই লাইল, পাইলিছে বগি। যার যেখান লেখা কেন ধরাইবার তো কোনো উপায় নাই, না পারবা। তাই কইলা সলমানে কইলা আমার বকরি আপনি বিক্রয় করিয়া সারা টাকা আপনি নিলাই আমার দেও না। কইলা এটা সারা বকরি আমার, তুই নইলে আমার গোলাম। নাউযুবিল্লাহি মিন যালিক, আমি তোরে তুই আমার গোলাম, তোরে নিয়ে এখন বাজার বিক্রয় করবো। সলমানে চক্কর জল সারইন গলা চড়ি লাগাইয়া গোলাম বানাইয়া টানি টানি বাজার লইয়া যা। সলমান ফার্সি চক্কর জল ফলাই না, আমি গোলাম না, আমার বংশ আমার যেটা লক্ষ্য আছে, লস্কর আছে, মজুমদার আছে, তালুকদার আছে,
বাজার বইয়া যেটা আছে এটা খাটা লাগবে না। আজ হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন হইছেন, তার বাপ গোলামের রশি বেটায় লাগাইয়া বাজার ওঠে বিক্রয় করলো। আজকে 2000 সালমানের মাটি বেচাই না চাইতে দিছাই, যে ব্যক্তি রাখিব হাসে রাখে হইয়া দিছে মনে দেশ গেলে ভাইবাই যে দেশর মাটি ফাঁক আল্লাহ মাটি চাইতে দি খাজুর গাছ পাবো হয়া বিনা বিনা আর পরে হঠাৎ চাইয়া দেওয়া হয়নি তো ফাঁক আল্লাহ মাটি দেখা যায়। আরে মনে হয় আগের এই জগন্নাথ নবী যে দেশ হইছিল মনে হয় আইলাম চাইতে দিতে খালি খেজুরের বাড়া মালিকের ইহুদি আমারে তোরা ইজাজত দেও না, পারমিশন দেও, মক্কা থেকে কিছু মানুষ এরা একবার দেখিয়া যাইতে সময় খেজুর কয়টা লইয়া গেলাম, দেখলাম মসজিদ সিনানি লাগছে না, আল্লাহ নবীর সামনে নিয়ে আল্লাহ নবী আইনা আসাবা মিনাল মাল, এই মালটা কইরা গিয়েছে মিনাল হালাল আর মিনাল হারাম জিজ্ঞাসা করবেন। তুমি কিরা বলেছো বন্ধু, কিরা বলে গোয়া দেখা তোমার বড় কিরা কথা আইতে জিকে আমার ভাই কুলা সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা ইয়া আপনার লগে আমি সদকা লইয়া আইছি, আল্লাহ নবী ফরমাইলেন আমি সদকা পাই না। আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আল্লাহ কামুল হাকিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কানমসরে আল্লাহ পবিত্র বানাইয়া জমিন দিয়েছে লিতাহহিরাকুম তাকীবা। পানি যদি পা হয় না তত তুমি কাপড় দাও, তোমার নাপাক কাপড় পা হয় না। এরা পবিত্র, এরা সদকার মাল আমি খাইতাম না, আমি খাই না, আমার বংশ হয় না। ইন্নালিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ গুলামের রশি গলাত লাগানি গুলাম বনা মনে হয় খামো লাগি গেছি দিয়া আমি জান খাসে আসলাম রাহিব যাই না তাইন পরিচয় দিছিলা আখেরি জবানার নবী যাই নেই সদকা খাইতা না, খামো লাগছেন না। আই রাসূলুল্লাহর বংশ লগে যাকাত খাওয়া হারাম, ফিতরা কাফারা খাইবানি না। ইন্না হাযা আওসাহুন নাস, যাকাত শব্দের অর্থ হইল পাক। যাকাত দেওয়ার পরে মাল পবিত্র হইলে এর আগে নাপাক থাকে, পাক হয়ে যায়। আর পরের দিন আবার মালিকের কাছে ইজাজত লইয়া আবার গেলা দেখা খাজুর আরো কয়েকটা লইয়া গেলা। আল্লাহ নবীর সামনে রাখার পরে আল্লাহ রসুলে ফরমাইলা এটা কিতা লইয়া আইছো। এখন প্রশ্ন হইব সলমান ফারসি যাই এন ভাষা হইল ফারসি আর আমরা নবীর ভাষা হইল আরবি, মাঝখানো দুবাসী আসলে আপনি আসলেন দুবাসী ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাজ্জিনা লাহুম। আল্লাহ যে নবী যে কওমের কাছে পাঠায়
এই কওমর যে ভাষা আছে এই ভাষা জ্ঞান আল্লাহর জাতি দিয়া পাঠায়। দুই রাষ্ট্রদূতে মাত কথা করতে দুবাসী লাগে, কারণ আমরা রাষ্ট্রভাষা হইল হিন্দি, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এখন বাংলা হিন্দিভাষী বাংলা ভাষা বুঝেন না, আর বাংলাভাষী যাই তাই হিন্দি বুঝেন না, মাঝখানে দুভাষী লাগবেন না। আরব এলাকায় যাওয়ার পরে হইল মা ইসমুকা, আর আমরা ইন্ডিয়া থেকে যাইন গেলাম হইল হোয়াট, ইংরেজি ভাই নাচতে গাইছে তাই না, হোয়াট ইজ ইয়োর নেম, খেয়ে একটা বুঝতে মাঝখানে দুভাষী লাগবো। যে নবীর গড় আপনার যে নবীর গড়ের তালে বারে আপনার বাড়ি জাগির দিলাইছ, জানি রাখো তুমি যে তোমার গড় একটা তালে বারে জাগিরে দিছ, ডেইলি 2বার 3বার ভাত খার, তোমার অন্ধকার খবর বাসি খানদানোর যারারে খবর তুই আইসলাই তারারে আল্লাহর যাতে বেহেশত জাগির দিলাইবা। ইলা ছাত্র তো আরো আইবা না, ছাত্র কমত্রা না বাড়িটা না কমত্রা। আবু সুফিয়ান দেখি রাখল বাদশাহ সোয়াল খসলো যে এন কাছে যে মানুষ যাইন তান দল মানুষ বাড়ির জানা কমত্রা, হে কিতা কইছে ইয়াজিদুন হাল ইয়ানকুসুনা আও ইয়াজিদুন। আবু সুফিয়ানে জবাব দিছে, তখন দুবাসী লাগছে হিরাক আর আবু সুফিয়ান, এর ভাষা হইল ইব্রানিয়ার, আবু সুফিয়ানের ভাষা হইল আরবি, মাঝখানত তর্জমান লাগছে, দুবাসী লাগছে। আমরা নবীরে বুঝাইতে সময় দুবাসী লাগে না, এর কারণে বুখারী শরীফ 12 নম্বর পারাতে পাঠ বন্ধ হইছে বাবু মান তাকাল্লামা বিল ফারসিয়া ওয়া ওয়াকানা। এই বাব যেটা আছে এই বাবর সরাব ফাতহুল বারি বিশরহি সহিহুল বুখারী ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন আল্লাহ কামুল হাকিমিন। আমরা নবীর যত লুগাত হল আছে, যত ভাষা আছে, ভাষা কতটা হে গণিত। আমরার বাবা আদম আলাইহিস সালাম যদি এখন জমিন ও থাকতা 2000 টাকা নোট করে 2 টাকা তাই 2000 ওটা বুঝাইবেন খানো বুঝাইতার আদম আলাইহিস সালাম রইলে তো আর কিছু হইতো। জানি রাখো হযরত আদম আলাইহিস সালামের বেশি নাই, মাত্র 700টা ভাষা জ্ঞান আসলো। আল্লাহর রাতে হযরত আদম আলাইহিস সালাম রে শিক্ষা দিলা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তাফসীরে সামির হাসিয়া বার হলে পাওয়া যায়। হার জানা আছে 700 ভাষা। ফার্সি হইল পায়ে কথা লংনেস, মুখে কথা তংনেস, সে বুঝতো আগর রেশ গুঞ্জা বাসদ রেসানি জনে আপ জরুর নেস মৌত্রা হামেশা ইয়াদ দাস্তন ওসিয়তনামা বিমা ওয়াজাবা বিহিল ওসিয়তু হামরা দাস্তন মুস্তাহাব আসকে বুঝাইতো। ফার্সি জানা না হইলে এই মাত্র ফার্সি আবু বকর সিদ্দিক ফার্সি আরবি বানাইয়া নবীরে বুঝাইছিলেন। একটা ভাষা আল্লাহ নবী জানতা না, নাউজুবিল্লাহ উর্দু জানতা না। এক দেশের মাদ্রাসার মেসাবকলের লগে সম্পর্ক আর বাদে আল্লাহ রসুলের উর্দু ভাষায় গেছিল। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। কোন ভাষা আল্লাহর হাবিবের জানা নাই, কে রাখলে দুভাষী। জি ভাই মসজিদ তো 7টা না আমি না ওখামাই আছে ওখামাই আছে। আচ্ছা দেখো তো ফাঁকে রইল যতজনে এই মাদ্রাসার ছাত্ররে বাড়ির জাগির দিছ আল্লাহ কামাল হাকিমিনে আপনার অন্ধকার খবরবাসী হল রে বেষ্ট জাগির দিবা। আর এলাকায় ছাত্র বাড়বা না সম্ভব, পরীক্ষা শেষ হইবার ছাত্র ভর্তি হইবা এলাকায় আসনে বলে আমি রোয়ার জায়গা আছিল খাইবার জায়গা রাসূলুল্লাহ ফরমাইন 2 জনের খানিয়ে 3 জনের খানি হইলে 4 জনের সেও তাহলে এখন নাই। কারণ এখানে আমার জানা আছে আলো সইছে জানি আলোটা জানো না পাও কাটি না উড়া দে তো পাও কাটিবে না ফুন্না লাঙ্গুলি আর এক চা দিয়া মই লাগাইলে খালি লাগায় বলা করি চা দিয়া মই লাগানির বাদে এমনি সমান হইবা আরো চা দেবই তো মই আবো লাগাইতাম না। আচ্ছা মনে হয় নামূলক সব টসিমন্ত্রা এর বাদে উজানি হিসাবে টসিমন্ত্রা আপনার কাছে আমার কথাটা রইল যে আপনারা অন্ধকার খবর রাশি হলে ব্যস্ত জাগির দিতে আল্লাহ আর আপনার ঘরে হোক মাদ্রাসার একটা তালেবা খাইবা লাগি রোয়ার জায়গা নাই, রোয়ার জায়গা দিলে নাইবার জায়গা, লেট্রিনের জায়গা, পেশাবর জায়গা, রোয়ার জায়গা এর বাদে বাতি দিতায়
আমি যখন পড়েছি জাগিরও খেরেস লাগতো, এখন খেরেস লাগে না, লাগেনি? খেরেস বাজারও নেই, বাজারও নাই। আল্লাহর হাবিবে জিজ্ঞেস করলা, হে সলমান এটা কিতা নিয়ে আসছ? সলমানে উত্তর দিলা, এটা আমি আপনার লগে হাদিয়া লইয়া আইলাম। আল্লাহর হাবিবে হাদিয়া গ্রহণ করিয়া খাবা খাইতরা, সাহাবাই কেরাম রে বাটিয়া দিতরা। সলমান ফার্সিয়া হইলা, আমার গলাত গোলামের রশি লাগানি, গোলাম গোনা স্বার্থ হয়ে গেছে। 2 নম্বর যেটা এটাও পাইলাম। এখন সোয়াল হইল সদকা আর হাদিয়া। ফগেটর হাকিয়া দিলে হয় না দেওয়া লাগে? হাদিয়াও ফগেটর হাকিয়া দিলে হয় না দেওয়া লাগে? ওটার পার্থক্য বেশম কিটা? আল্লাহর হাবিবে ফরমাইন, তাহা দাও তাহাবো, তোমরা এক অন্যরে দেবা দেবী করিও, মায়া বাড়ে। আগুন মাস শেষ হর, বাজারও বাস হয়ে আসছে, ও হাসাওতা বাজারও কাম লাগে, আমরা নাই দিলে মায়া বাড়ে না, কমে দিও না। জানি তোমার বাড়ি বেরোন নাই নেই, বাসও নাই, মনে তোমার পয়সা নাই, 2 মাস এলে সবাই চাইতা ফটে দিয়া, তোমার পয়সা নাই না, তোমার ইন্দ্র জিলাপি বলে নাই, মেসা বুঝবই চাই না, আমার তো নাই, আমি কিতা বুঝবই। মায়া বাড়েন না, দেবা দেবী করলে মায়া বাড়ে। সদকা দেওয়ার নিয়ত হইল, উদ্দেশ্য হইল সব পাওয়া, আর হাদিয়া দেওয়ার উদ্দেশ্য নিয়ত হইল ভালোবাসা। আল্লাহর হাবিবে যখন হাদিয়া গ্রহণ হল্লা, সলমান ফার্সি আল্লাহর হাবিবর পিছে দিকে লাগিয়া আল্লাহর হাবিব রেখে হইয়া দিল, আপনার পিছে থাকি কাপড় সরাও। আল্লাহর হাবিবে চাদর হর্ষ করে দিলাইলা, ওখান থেকে চাদর সরার পরে মহরে নবুয়ত হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দল্লা দরিয়া পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়িয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া খান্দ, দাঁড়ে চক্কর পানি চারিত্রা। আল্লাহর হাবিবে ফরমাইলা, ও সলমান খান্দ খেলে, কোন দুঃখে খান্দ রায়, কি হইছে আমার? সলমান ফার্সি জানাই, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম জমিদার, জমিদারের ছেলে। আমি জমিদারি ছাড়িয়া আপনারে হওয়ার লাগিয়া, আপনার জন্মভূমি মক্কা শরীফ হওয়ার পরে যে ব্যক্তির লগে আইসলাম, হে ছাগল বিক্রয় করিয়া, আমার বকরি সারা বিক্রয় করিয়া পয়সা নিল, আর আমার গলাত গোলামের গলফি লাগাইয়া টানি টানি বাজার নিয়া গোলাম বানাইয়া গেছিল। আপনারে হওয়ার লাগিয়া, আমার বংশ ছাড়িয়া, জমিদারি ছাড়িয়া আমি গোলাম বললাম, গোলামর রশি গলাত লাগাইলাম আপনারে পাওয়ার লাগিয়া। আল্লাহ নবী ফরমাইন, আমারে ভাই দেইলা আর কেনে খান্দ সাদা না কুতা না না আপনি লোক ওই খাও, নজর দিও না, হেসা করে নজর, নজর বুঝার নজর আছে, নজর নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন তার ছেলেরা মিশির যাইতরা মাল আনার, কোঅপারেটিভের মাল কম পয়সা আনা পয়সা যাইতে সময় প্রথম দেশের 10 বার, এখন যাইতরা 11 জন। আইয়ুব আলাইহিস ইয়াকুব আলাইহিস সালাম ফরমায়, হে আমার ছেলেরা, তোমরা যখন মিশির যাইবা, এক গেইটে দিয়ে এক দরজা বাই সারা এক লগে ঢুকিও না, বিভিন্ন দরজা বাই বিভিন্ন গেইটে দিয়ে ঘুরিও, বলে এখানে নজর লাগবো। যেমনে মানে দেখবা এক বাপর 11 হুয়া, নজর লাগবো না। বুড়া বেটির নাতিনো সাহজন খারাপ পাইছে, আসল অনাই মনায় সংখ্যা করছে না, নজর লাগবো। নজরে বাঁচেনি, আল্লাহ আইন হকুল, নজর লাগি যাইতে লাগে গেছে, সূর্য নাই, বহুত কঠিন আছে। আগরে ফিরা গেলা 10 ভাই, হযরত ইয়াকুব আলাইহিস সালামে হইলা না, এখন এখানে হইন, প্রথম যখন গেছো আমার 10 হওয়া কোনো মানুষে চিনছে না, এখন যাইবা 10 হওয়া লগে আর 1 হওয়া মানুষে চিনি লইছে, নজর নজর ফুরা যান নজর ফুদে। আচ্ছা যাক, এখন তো তুমি আমারে পাইছো, আর এখানে কাম ধরা,
তখন হযরত সলমান ফারসি জানাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে 250 কি 300 বছর, আর আমি আরেক বেকার গোলাম, বান্দা গোলাম আমারে লইয়া আনছে, তার বাড়িতে আমি কাম করি, আপনার খেদমত আমি টাকা সম্ভব হইত নাই। এই দুঃখের দুঃখী হইয়া আমি খান্দিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরত ঈসা আলাইহিস সালাম জমিন থেকে যাবার পরে এই ধর্মের মানুষ শেষ হয়ে গেল। আমরা নবী জমিন থেকে যাওয়ার বেশি দিন হইছে না, 11 হিজরিত আল্লাহর রাসূল জমিন থেকে বিদায়। বর্তমানে 1445 হিজরি, এখনো মুসলমানদের উম্মতে মাদ্রাসার খেদমত করে, মসজিদে ইমাম রাখে, আযান দেয়, ওয়াজ হইলে মানুষ আয়। এই নবীর উম্মতে এখানে বলেন না, এই নবীর উম্মতে নবীরে বলতা না, এ নবী উম্মত বলিছেন না, বুঝুন না, এই নবী উম্মত বলিছেন নি। যেখানে আল্লাহর জাতে তানে পেশিয়াল কৌটা দেয়, দেওয়ার পরে আল্লাহর হাবিব ফরমাইন, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এর কারণে এই নবীর উম্মতে এই নবীর উম্মত বলছেন না, আর এই নবীর উম্মতে নবী বলতা নাই। গতিকে আজ পর্যন্ত জমিন ইসলাম থাকে, রাসূলুল্লাহ ফরমাইন, আমার পরে এই জমিন বুখারী শরীফের হাদিস 12 জন খলিফা আইবা। খলিফা 12 গেলা হযরত। 1 নম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলা, আমিরুল মুমিনিন রাত্রে তার গোলাম লগে লইয়া আটিটা, মানুষের কষ্ট পাননি, সামনে মাতিবনি, গড় নিজের দেখলেন খিতা ওই চিন্তাই না, মাতিব না। একদিন এক গড়ের দ্বারো গেলা যাইতরা, যাওয়ার পরে শুনলা কয়েকটা ছোট ছোট ছেলেরা মেয়েরা খান্দিতরা। আপনারা আসরের পরে আর মাগরিবের আগে হযরত মাওলানা আলতাফ হোসেন সাহেবের কাছ থেকে শুনছো, এ প্রকৃত মুমিন হইতে পারছে না, হে খাইয়া এই পরিমাণ খাইছে, ঘুম লাগে না পেটিকুলের। তার পাড়া পড়শি আরেক বাড়ির এটা খাইতা খাইবার পাইছেন না, খান্দিতরা উপবাস, তুমি এখনো প্রকৃত মুমিন হইতে পারছো না। তখন শুনলা এক ঘর ছোট ছোট ছেলেরা খান্দিতরা। হযরত ওমর আগুয়া কইলা, তোমার ছেলেরা খান্দইন কেনে? বলি, তার বাবা জমিন নাই, সারাদিন ঘুরিছি, কোনো খাম পাইছি না, ইতারে খাওয়ার মতো দেওয়ার কোনো বস্তু আমার ঘর নাই, পেটর ক্ষুধায় খান্দিতরা। আবার চুলার উপরে হান্ডিয়ে গুবাই, কত সময় পরে পরে হাঁটি বাড়ি দিয়ে কাপ কাপ করে দেখে, হইলা তুমি নাকি তার আন্দোলনে তারারে খাওয়াও না? জবাব দিলা, আমি হান্ডির মধ্যে পাত্তর হয়টা দিয়ার পানি দিয়া কত সময় পরে পরে আগুন দিয়ে, আর আমি ওখান দিয়ে ঘুরাই, কাঠি বাড়ি দিয়ে ঘুরাই, চামচ দিয়া ঘুরাই, আর আমার সন্তানাদিরে শান্তি দিয়ার তোমরা ঘুমাইও না, আমি রান্না বাই হচ্ছি, তোমরা খাইবা। গোলাম লইয়া ঘুরিয়াইলা, গুদাম খুলিলা, খুলিয়া কইলা, রে আটার বস্তা আমার খাদ্য উঠাইয়া দে। যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবে বেশটি বলিয়া ঘোষণা দিয়ে, আবু বকর ফিরে জান্নাহ, ওমর ফিরে জান্নাহ, আলী ফিরে, ওসমান ফিরে জান্নাহ, আলী ফিরে জান্নাহ, তালহা ফিরে জান্নাহ, জুবাইর ফিরে জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিরে জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিরে জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিরে জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিরে জান্নাহ। 10 জনের বেশটি সার্টিফিকেট দিয়ে এর লগে 2 নম্বর হয় হযরত ওমর। হযরত ওমর তার গোলাম রে কইরা, আমার পেটিত আমার খান্দ আটার বস্তা উঠাই দে, বলে আমি গোলাম, আপনি মালিক, আমি আমার খান্দ হরি নিব, আপনার এবার লাগতো নাই। হাসরের দিন যখন এরার গুনার বুঝে আমার খান্দ উঠিব, আমার রাজত্ব তো মানুষে কষ্ট। আটার বস্তা নিয়ে মহিলার বাড়িতে গেলা, বিধবা হইলা, মা গো আমি রুটি বানানি সাত দিব, তোমার ছেলেরা রে খাবাইয়া খাওয়াও, রুটি বানাইয়া সারারে খাবাইয়া পেট ভরাইয়া তুইয়া ঘুম লাগাইয়া ঘুরি আইলার হইলা, যখন খানি ছাড়িব তুমি আমার এই খবর খান হইয়া। আরেকদিন ঘুরিত্রা, ঘুরার ঘুরে শুনলা
থেকে একটা শব্দ এলো, দুধ পানি দে, দুধ বেশি পানি দিলে বাড়ে না, বেশ দিলে রং টিকে না, মনে নিত নাই। পানি এখন বিকে শিশি জমাই গেছেন, বিকে পানি বেচো বাধা নাই, দুধ বেচো বাধা নাই, দুটা এখানে করিয়া পানির লিটার 20 টাকা, দুধের লিটার 80 টাকা, দিলে বাড়ে না, দে পানি। তখন হনইন আরেক বেটির মা গো খলিফায় নিষেধ দিছেন দুধ পানি মিশ্র মিশাইয়া, দুধ পানি মিশাইয়া বিক্রয় করতাম না, বেচিতাম না। খলিফার মা থামো লাগেন। তখন আবার যে বেটি অর্ডার দিছে গড় তো দেখা যায় না, শোনা যায়, দে পানি। এখন খলিফায় দেখে, তখন আবার যে মেয়েটারে অর্ডার দিছিল পানি দিবার লাগি, মেয়েটা হইয়া বইছ, মা আমার মালিক তোমার মালিক, খলিফার মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডলের খালিক আর মালিক যে আল্লাহ, তাই দেখিলাইত্রা। যে মুমিন আর মুমিনা, যে বেটার যে বেটির অন্তর ঈদর আল্লাহর ডর হামাই গেছে, গুনাহ করতে পারবো না, পারবো না। আর আল্লাহর ডর যদি মানুষের ভিতরে থেকে সরে যায়, গ্রামের মানুষে চাপ দিয়া, পঞ্চায়েতে চাপ দিয়া, কতটুকু তুমি তারে সৎ পথে রাখবাই। এ যদি নিজে তারে আল্লাহরে ডরায় না, তে ডরা রাখেও নাই। যে আল্লাহর ডর তার ভিতরে হামাই গেছে, রাত 12টা 1টা 2টা কোনো মানুষে দেখতো না, গ্রামের মানুষেও দেখতো না, গুণা যদি করিয়া কেউ দেখতো না। যদি আল্লাহর ডর তার ভিতরে তাকে, তে গুণা করবো নি কখনো না। আর আল্লাহরে ডরাইয়া যারা আল্লাহর ডরে আর খৌফে গুনার খাম থেকে যে বিরত থাকি যাইব, গুনার খাম সামনে আছে, আল্লাহর ডর হামাই গেছে আর গুনাহ করছে না, আল্লাহর যাতে তারই বন্দার তারই বান্দির লাগিয়ে ব্যস্ত ঠিকানা বানাইয়া রাখলা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি একদিন আমার মালিকের কাছে যাওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো। হযরত উমরে শুনিয়া সিনে বুঝি আইছে, বুঝাই ভাই এই উমর ঈদের দিন রাসূলুল্লাহর ঘর ছোট ছোট মহিলা, ছোট ছোট ফুরিন হয়ে জমিয়া তারা কিতা কিতি গাইছা। ফিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি গাদান, ওতা কইতে আমরা মাঝে নবী যাই খাইল কি হইবে, ওতা যাবে। রাসূলুল্লাহ কইতে তোমরা যেটা করায় ওতা করো। রাসূলুল্লাহ হুজরা মুবারকর দরজাকে একে টুকি দিছে। রাসূলুল্লাহ ফরমাইলা, খে বলে আমি আবু বকর বলে আইও। দরজা খোলার পরে আবু বকর আইলা, হওয়ার পরে মেয়েরা হইলেন কিতা করবে, এটা করবে। রাসূলুল্লাহ বলে মাতিও না, ঈদের দিন। আরো কত সময় পরে আরেকটা টুকি দিলা, পারমিশন চাইলা। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, খেয়ে বলে আমি ওমর আইও। হযরত উমর যখন করো ঢুকছেন, মেয়েরা যারা আসলা দৌড়িয়া ঘর থেকে বাড়িয়ারা যাবা আরম্ভ করলা ডরাইয়া। হযরত উমর ফরমাইন, আল্লাহর নবীর সামনে, আবু বকর সিদ্দিকের সামনে তোমরা ইটা করলাই, ডরাইলেন, আর আমি আইতে ডরাইয়া দৌড়াই। রাসূলুল্লাহ ফরমাইতা, উমর তারা দৌড়াইতরা, জানি রাখো তুমি উমর মদিনার যে গলি বাই হাঁটিয়া যাও, শয়তান ডরাইয়া এই গল্লি ছাড়িয়া আরেক গল্লি যায়, শয়তানে ডরায়। ইতার বলো চিন দিয়াইছেন, দুধ পানি দিয়া বেশিটা কোন হাল হইতে পারে ভাইবা। একদিন হযরত উমরের বাড়িতে বেটা গেছে বিশাল লইয়া, আপনারা দেখিয়া হে আর তার হরুতার মায়ের ঘরের কাছে দগে হইছে, কিছু মাথা তো হইছে না, গেছে বিশাল লইয়া কার বাড়ি, উমরের কাছে খলিফা গিয়া বারে তো বাতাব সঙ্গী এখানে আছে না বইবার নে উমরে আর আব্দুল্লাহর মায়ের ছলের ঘর। কত সময় পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবার পরে জিকাইলা, কিতা লাগি মাথে না, কিতা লাগি আইছো, কও না মাথে না, খাও কিতা লাগি, হইল তুমি দিছে ইয়া, যেটা লাগি আইসলাম এটাও ন আছে। আর জানি লাগবো না। হযরত উমরে ফরমাইন, হে ভিত্তি জানি রাখো,
আমি আমার আব্দুল্লাহর মারে যদিও আমার লগে মাফ কথা করছে আমি মাফ করি দিলাম, কেননা আমার আব্দুল্লাহর মার কাছে দুইটা গুণ আছে। প্রত্যেক মহিলা প্রত্যেক বেডিনটার কাছে এরা যদি দুইটা গুণ থাকি যায় তাহলে অত ভাড়া দরাদরি করিও না, ছাড়ি দিও। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ওইব ওইব বড় জায়গা দো জিকাইল কিতা গুণ, এক গুণ হইল আপনারা জানে বিয়া করি আনছো এনটাইনি গুণ তাকে ছাড়ি দিয়ে দেবো, অত ভাড়া ধরিল না। গুণ হইল আপনি বাড়ি আমি বাড়ির যাই, আমার বাড়ির এরিয়া থেকে কোনো মানুষে কোনো জিনিস নিতে পারত না, পারবো নি। আপনি বাড়ির নাই, আপনার গোয়ার গাছ থেকে কুল এখান ভরছে কুলে ভাই কি গুয়ে ফারাদা রাখছনি বাড়ি ফারা দিবেন না তো না দেনি না না মোটা কাছে নিতে দিব না কিটা নিতে দিব ভাই কি গুয়ে একজন রাখিও 24 ঘন্টা ফারাদার 1 টাকা কামাইব না 3000 মান বলবো না 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 ওই তো না রুল 300 করে দেব 100 টাকা দেরাই না মায়া আবার আমি হইলে বেটাইন তোর বেশ না বেটিন তোর বেশ বেটা মরার পরে 4 মাস 10 দিনই বেটির বিয়া থাকে অন্যত্র কোন জায়গাতে, অন্য জায়গা তুমি কিতা করতে পারতে নাই, বেটির বিয়া দিতে পারতে নাই। আল্লাহ রসুল হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহারে ইদ্দত ফুরার আগে বিয়া দিলেছে। আল্লাহ আনার বাদে পরিচয় লইলা এর বেটি বুড়ার এর বেটি কম বয়সী, আমরা মাহফুল আজ যাইতো তা কইছে করছিল ফুয়া 3 জন তার আব্দুল্লাহ উবাইদুল্লাহ আর আসিম 3 জনের ডাকি আনলা আনিয়া কইলা খৌসাইন ও মেয়েটারে ও ফুড়িটারে খেয়ে বিয়া করতে 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্যের মালিক হযরত উমর গোয়ালিনী বেটিরে ডাইন বানাই দিতে হয়। লজ্জা অত লজ্জা আলা খান থেকে কিছু তোমার হইল না সেনে এই মেয়েটা দিনদারি আসেন না না যখন এই বেটির ভিতরে এমন ডর হামাইছে আল্লাহ দেখিলেই বা পানি দিলে এই মেয়ের ঘর থেকে সন্তান আদি জন্ম হইলে তা ভালো হইবা কিনা বা দুইবা 3 বার পার করে 3 হুয়া বাদ ছোট হুয়া আসিমে মাথা তলে দিয়া দেখলাম বাবার কথাটা ফিরিয়ে যার হইল আব্বা আমি আপনার কথারে গ্রহণ করলাম। বিবাহ দিয়ানার পরে তো পুত্রবধূ সামনে বাড়িতে কোনো বাধা আসেনি। ও হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আফলাদিকুম তোমার হুড়িয়া আর পুত্রবধূ কোনো সমস্যা নেই। আনিয়া ভবিষ্যৎবাণী দিছিল আমার এই ফুড়ির নসলটা কি রাসূলুল্লাহর উম্মতর 8 নম্বর খলিফা হইবা হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর, 7 নম্বর খলিফার 8 নম্বর খলিফা হযরত উমর বিন আব্দুল আজিজ হইলা। এত দূরদর্শিতা হযরত উমর আসলো আল্লাহর হাবিব থেকে পাইছেন। এখন আমরা ওলি হল যারা আছেন আল্লাহর জাতি ক্ষমতায় গুরুরে দান করছে হে সলমান তুমি এখন তো আমারে পাইছো আর খান্দ খেনে বলে আমি আরেক বাটার বান্দা গুলাম মালিক রে আল্লাহ আনার পরে হইলা তোমারই গুলাম আজাদ করে দিতে কিতা চাও হইল 400 আউকিয়া শোনা দিবা 20 এক আউকিয়া মতান্তরে 20 তুলা একটু বেশম হইতে পারি 400 আউকিয়া কত বড় হইল সাইয়া দেখলো তো উসমান ওয়াত দিন দিলা গনিনা নিয়ে তো নিয়ে 2 নম্বর হইল 300 গাছ খাজুর লাগাইয়া দিবা আমার বাড়ি 300 গাছ খাজুরে খাজুর দরিয়া যেদিন পাকিব আমারে বসাইব দিন যাইবা জীবনে হইব নি মুরগির তলে ডিম বেটিনতে চাইয়া বয়াইছে 10টা হাবিলে বাড়ি গেছিল 12টা হাবিলে বাঁচি যাই কলা গাছ 60টা উঠে সাইডে তৈ গেছিল যত সারা রয়েছে সারা খবির সারা হয়ে গেছিল। বাড়িতে গেলা যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাই নাই আমার খামোখা সজি কইও না তোমার কোন বাগানো খাজর লাগতো দেখাই দেও। আল্লাহর হাবিবে কইছেন সাহাবী হলাই জামারে তুমি দেন খাজর সাইজো কইও না আমি লাগাইয়া দিতাম খাজুরের গাছ 300 লাগাইয়া দিয়া হইলা রে সলমান পানি দাও দেখি তোমার মালিকে তোমারে কতদিন গোলাম বানাইয়া রাখে। এই নবীর বরকত কত হানছে বরকত আই জইন মদরসা বলি গেল 1 বছর পড়ছে পুরার পরে আল্লাহর হাবিবে গিয়া মালিক রে বসাইতরা 1 2 299টা গাছ বসাই লইলা খাজুর ধরি লইল
এক গাছে ধরলো না, খেনে ধরলো না। আল্লাহ নবী সাইন তারে জিজ্ঞাসা করতাম মাত্র দিনা না। তখন হযরত উমরে ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা আমি লাগাইছিলাম বলে এখানে আপনার কষ্ট দেখি আমি উমরের জীবনে জানিছে না আমি লাগাইছিলাম, এর কারণে তো খাজুর গাছে খাজুর ধরলো না। আল্লাহর হাবিবে গাছরে তুলা মারছে মাটি থেকে তুলিয়া জাগাত তৈয়া হইল, রে খেজুরের গাছ তুমি আমার সলমানের আর কতদিন গোলাম বানাইয়া রাখবা। রাখাল লগে লগে খাজুরের গাছে খাজুর ধরি না। ওই নবীর মদরসা বানাইছো, মদরসার দিকে লক্ষ্য রাখিও। আর আমি আবার হইয়ার একটা কালেবারে আপনার বাড়ি খাইবার জায়গা দেও। আল্লাহ যাতে আপনার খানদানের যারা কবরবাসী তারা ব্যস্ত জায়গা দিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার বন্ধ হল তোমার নবীর ঘর জানিয়া আরামর বিছনা হারাম করি আইয়া বসিয়া রইছে। আল্লাহ, আপনার বন্ধ হলর শরীর দুজখর আগুনে হারাম করি দেও আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসা যতদিন আইছে আমার জালালউদ্দিন রে পাইছিলাম। আসরের নামাজ থেকে মাগরিবর বাদ পর্যন্ত জালালউদ্দিনের বাড়ি কইলাম, একবার বাড়িয়া জিজ্ঞাসা করল না আল্লাহ আমার জালালউদ্দিন কবরবাসী। আল্লাহ ইনজলা বেস্তর বাগান খুলিছে, আল্লাহ আমার জালালউদ্দিনের কবর বেস্তর বাগান আপনি ফুটাইয়া দিলাম আল্লাহ। আল্লাহ তারা আল্লাহ যখন বাচ্চা বাচ্চা বেটি তুইয়া গেছেন সারা রূপে করম ফরমাও, রকম ফরমাও। আয় আল্লাহ, যাত্রা পর যত মুমিন মুমিনা তোমরা কবর সারার কবর রহমত নজিল ফরমাও। আল্লাহ, যারা আরামর বিছনারে হারাম করি এত সুন্দর হইয়া মাহফিল বইছেন, তোমার বান্দা আপনার শরীরের উপরে দুজখর আগুন দিয়ে হারাম করি গেল আল্লাহ। মা বোন হল বিছনা ছাড়িয়া যারা বাড়িতে বই রয়েছেন, আল্লাহ আমরা মা বোন হলার শরীরের উপরে দুজখর আগুন দিয়ে হারাম করি দেও। আমরা সারার মা বাবারে মাফ করে দেও। আমরার মাসাজিদার মাদারিস হলর মুহাফিজ আপনি বনি যাও। আমার ওহিদ ইসমে আওলাদর জীবন রে উজালা করে দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين.